সাজাদপুর ক্রিকেট একাডেমির মধ্যে প্রতিনিয়ত আসলে আমরা খেলোয়াড়দের ডেভেলপের জন্য, জাতীয় মানের ক্রিকেটার তৈরি করার জন্য, ওরা যেন ভালো মানের ক্রিকেটার হয় সেই লক্ষ্যে আমরা সবসময় এই কাশীনাথপুর মাঠে এবং সাজাদপুর মাঠে আমরা সাধারণত ম্যাচ খেলে থাকি। কেননা এই দুটো মানে ক্লাব ছাড়া, একাডেমি ছাড়া আশেপাশে এমন কোনো ক্লাব নাই যে যাদের সাথে আমরা খেলতে পারবো। আছে কি? না স্যার। নাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সবচাইতে আপনজন হচ্ছে সাজাদপুর ক্রিকেট একাডেমি, রবি ক্রিকেট একাডেমির জন্য। এবং আমি মনে করি তাদের জন্য সবচাইতে আপনজন কারা, ক্রিকেটার বা গেম ডেভেলপমেন্টের জন্য, ক্রিকেটার ডেভেলপমেন্টের জন্য একমাত্র আমরাই। তো আমরা মানে একই সুতোয় গাঁথা দুটি পরিবার, মানে একটি পরিবার, এই সাদাতপুর ক্রিকেট একাডেমি এবং রবি ক্রিকেট একাডেমি। যাই হোক, আমি ধন্যবাদ জানাচ্ছি সাদাতপুর ক্রিকেট একাডেমির সম্মানিত কোচ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর ভাইকে, যিনি নিরলসভাবে সাদাতপুর ক্রিকেট একাডেমির যে উদীয়মান সমস্ত ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন জাতীয় মানের ক্রিকেটার তৈরিতে। এবং আজকে আমি আরও সবচেয়ে খুশি, আনন্দিত যে আমার শ্রদ্ধেয় চাচা যান জনাব মোহাম্মদ আলোক চাচা, যিনি জয়পুরহাট জেলা কোচের দায়িত্ব ছিলেন, এবং আচানুল্লাহ মাস্টার যে ক্রিকেট একাডেমির মহিলা টিমের দায়িত্ব পালন করছেন। এছাড়া আমার আরও বড় আর একটা চাচা রয়েছে, পুলক চাচা, তিনি আছেন ঢাকার বর্তমান সেকেন্ড ডিভিশন টিমের ছিলেন গোল্ডেন ইগলে, এখন ফার্স্ট ডিভিশন টিমে আছে নিউ ব্লুতে, আমি জানি তানভীর ভাইদের টিম। তো যাই হোক, তোমাদের সবাই যারা ভালো করো, আমি তো তোমরা দেখো যে প্রতি বছরের নিজের নিজ তাগিদেই কী করি, ঢাকা লিগে বিভিন্ন জায়গায় বিকেএসপিতে অলরেডি কালকে আমরা দিয়ে আসবো আমাদের ছাত্রদের, যারা অত্যন্ত ভালো খেলছে, তাদের সুবর্ণ সুযোগ হয়েছে। তো যাই হোক, তোমরা ভালো করো। আর আমি মনে করি মাঠের মধ্যে সবসময় তোমরা মাঠের মধ্যে যে আচরণটা যাই করো, জেতার জন্য দুটো টিমই ভালো লাগে, কিন্তু খেলার শেষে খেলোয়াড় সুলভ মনোভাব, সবাই যেরকম সুন্দর করে হ্যান্ডশেক করে গেলা, এটাই আসলে নিয়ম ক্রিকেটের, এটা যেন বজায় থাকে। বুঝতে পারছো? আর কোচরা যে দিক নির্দেশনা দেয়, ইনস্ট্রাকশন দেয়, সেটা যেন সবসময় বজায় থাকে। যাক, আমি এই পর্যায়ে সাজাদপুর ক্রিকেট একাডেমির কোচ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর ভাইকে খেলোয়াড়দের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য বেশিরভাগ অনুরোধ করছি। কংগ্রেচুলেশন রবি ক্রিকেট একাডেমি। তো ম্যাচটা অনেক কন্টেস্ট ছিল। প্রথম দিকে প্রথমে বলি আমার ড্রেসিং এর কথা বলি। আই এম সরি গট দিস ড্রেস। সো এটা বলতেছি কেন, আমি এটা ক্রিকেটে চলে না, যখন ইয়ে হবে প্রীতি গেম বা টুর্নামেন্ট হবে, কোনো ইয়ে হবে, আমি অটোমেটিক ওটা চেঞ্জ, ফ্রেন্ডশিপ গেম থেকে জাস্ট এইভাবে আসছি সেটা। তো এইভাবে আমাকে ফলো করার দরকার নেই। এটা বলতেছি ক্রিকেটের ভাষা, জিন্সের প্যান্ট এগুলো চলে না, তারপরে আমি করে আসছি শুধুমাত্র ওকে। তো নিজে বলতে বললাম। এখন তোমরা যে ফার্স্ট টসে যদি ব্যাটিংয়ে করছো, ব্যাটিং নিচ্ছো, প্রথমে যে ব্যাটিং করলো ওপেনিং যে ব্যাটিং করছো, কে কে ব্যাটিং করছে? আচ্ছা আচ্ছা, খুব ভালো ব্যাটিং করছো, ওদের জন্য মানে শুভকামনা ভবিষ্যৎ জন্য ওদের জন্য। পেসার আছে দুইটা দেখলাম, তুমি সম্ভবত একটা কোথায় ওটা যেটা খেলা যায়। ফেসবুক করছো? ভালো লাগছে। মোমেন্টামটা চেঞ্জ হয়েছে, আমি যে কন্টেস্ট করতে পারছি তোমাদের সাথে, এটা খুব আমার খুবই ভালো লাগার বিষয়। কন্টেস্টটা অনেকটা ভালো ছিল, আবার 24 রান, অলমোস্ট 24 রানস। তোমাদের আমি নিয়ে যেতে পারি না, তার একটাই কারণ আমরা মাঠ পাচ্ছি না। আমাদের মাঠ পাচ্ছি জুন মাসে, ডিউরিং সিজনে যে জানুয়ারি মার্চ এপ্রিল যে মাসটা, এটার সম্পূর্ণ প্র্যাকটিস এরিয়া হচ্ছে এটা। তারপরে যে কোনটা ওর অফ স্পিন বলটা আমার বেশি ভালো লাগছে, ওর টানটা ভালো, আমি দেখছি টানটা অনেকটা ভালো লাগছে। তোমাদের শুভকামনা করবো আমাদের কিছু ব্যাটসম্যান আছে যেগুলো সময় লাগবে, এইগুলোতে একাডেমি 14 মাসের একাডেমি সময় 14 মাস, 1 বছর, হ্যাঁ 2 মাস, 14 মাসের একাডেমি। তো আমি তোমরা যে টিম খেললা ওই টিমের সাথে আমরা নিয়মিত খেলবো। ভালো লাগতেছে এই টিমটা নেক্সট উইক হোক, আর যখন নেক্সট ডেট আমরা খেলবো। আর রবি ভাই আমাদেরকে জায়গা করে দেন, যেহেতু আমাদের ভেন্যু নেই, কোনো ভেন্যু নেই, নিজে কষ্ট করে আমাদেরকে প্লেস করে দিচ্ছেন, জায়গা দিচ্ছেন, আমি তার জন্য মানে কী বলবো কৃতজ্ঞ। পাশাপাশি আমার পাশে আছেন আমাদের অলোক স্যার, উনি আমাদের সাহায্য ক্রিকেট একাডেমিতে মাঝে মধ্যে প্র্যাকটিসে যান এবং ভবিষ্যতে যাবেন, এখানেও দেখে প্র্যাকটিস করান। উনি ঢাকার কোচ, এখান থেকে যারা ভালো করবা তার অপশন আছে, তোমাদেরকে ঢাকা লিগ খেলানোর অনেক অপশন ওনার কাছে আছে, ওনার এক্সপিরিয়েন্স আছে, উনি জেলা কোচ হিসেবে কাজ করছেন, লট অফ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো ওনার কথাগুলো দিক নির্দেশনাগুলো তোমরা শুনবা, মানবা,
দেখো যে অনেক ভালো জায়গা। পাশাপাশি তোমাদের অভিভাবক আমি দেখতেছি, তোমাদের যে সহযোগী বিধায়ক সবাই ওরা যদি আমি যখনই আসি তখনই পাই, হ্যাঁ ভালো লাগে। ওনার জন্য ক্লাস, হ্যাঁ ওনার জন্য ক্লাস। আম্পায়ার ভালো লাগছে। আম্পায়ার ওয়ান কলে আম্পায়ার ভালো লাগছে। আম্পায়ার করতে গেলে একদম বলছিলাম যে ফেয়ার করে সবসময় যেহেতু লেজি করতেছিল না, ভালো বিটিং ছিল, ভালো দেখতে লাগছে। এটা তো ওরা মোটামুটি ভালো। আর তোমাদের একটা রোল একটু দরকার, উইকেট মানে পিসে একটা রোলের সিস্টেমটা করো, তাহলে উইকেট তোমরা ভালো খেলতে পারবে। যখন পিসটা আরও রোল হবে, সেকেন্ড উইকেটটা এইদিকে দেখতে ভালো লাগছে। সামনে একটু টুর্নামেন্ট করতে যাচ্ছ, টুর্নামেন্টের জন্য শুভকামনা। আর আমি যদি এখানে লেট করি তাহলে ওই দিকে যে লেট হয়, হ্যাঁ তো কোহলি ক্রিকেটার আছে, তাদেরকে আবার পৌঁছাতে হয়, বোঝে তো বিষয়গুলো, সব দিকে খেয়াল রাখতে হয়। তো আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে, অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। সে পর্যায়ে আসলে জয়পুরহাটের কৃতি সন্তান, জয়পুরহাটের সাবেক জেলা কোচ আর হাসানুল্লাহ মাস্টার ক্রিকেট একাডেমির ওমেন্স ক্রিকেট দলের সম্মানিত কোচ মোহাম্মদ অলোক স্যার আমাদের মধ্যে আছে। তাছাড়া আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে জাতীয় মানের ক্রিকেটের তৈরিতে ওদের কীভাবে আসলে জাতীয় মানের ক্রিকেটার হবে বা ডিসিপ্লিন সব বিষয়ে আসলে আমি আপনার কাছে ওদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যে তথ্যগুলো, যে উপদেশগুলো, অ্যাডভাইসগুলো ওদের আগামীতে খেলোয়াড় তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেই ধরনের দৃষ্টান্তমূলক কিছু উপদেশ সংক্ষিপ্তভাবে সবাইকে ধন্যবাদ। আমার আসার কথা ছিল সকাল 9টায়, আমি আসছি পারিবারিক কারণে 11টায়। আমার আসার আগে 4টে ব্যাটসম্যান ব্যাটিং করছে, আমি দেখতে পাই। এই জন্য এখনও আমার নিজের কাছে খারাপ লাগতেছে। সবাই নাকি বলতেছে 4টে ব্যাটসম্যান ভালো ছিল। যাই হোক, আমি দেখতে পারি নাই। এটাই যে আমার শেষ দেখা তা না। তোমরা বাসায় থেকে আসছো ক্রিকেটকে ভালোবেসে খেলোয়াড় হওয়ার জন্য। আমরা 3 কোচ আসছি তোমাদেরকে খেলা শেখাবো, তোমাদেরকে উপরে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? হ্যাঁ, এখানে একটা বিষয় হয়ে গেছে যে 2 কোচ, একজন সাদাতপুর একাডেমির কোচ জাহাঙ্গীর আর আমার চাচা এখানকার কোচ। ঠিক আছে? আমিও এখানে কোচ। আমি বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে কোচিং করাই। ঠিক আছে? এর বড় কিছু না। আমার বড় কিছু যে আমি মাঠে আছি কিনা, খেলোয়াড়দের সাথে আছি কিনা। ঠিক আছে? হ্যাঁ, ওই আমি দীর্ঘ 17 বছর ঢাকা-লিগ খেলছি। ঠিক আছে? আমার কোচিং লাইফও 9-10 বছর হয়ে যাচ্ছে। আমি ক্রিকেটের বাইরে আমার ওই 12 বছর থেকে ক্রিকেটের ভিতরে আছে। আমি ক্রিকেটের সাথেই সময় দিয়ে গেলাম। একটা জিনিস আমি বলি, আমার 3টে ছেলে আন্ডার-19 টিমে খেলছে। ঠিক আছে? ঢাকা লিগে 17-18 জন খেলছে, তার আগেও খেলছে। 50-60 জন আমার খেলোয়াড় ঢাকা লিগে খেলছে। ওমেন্সে আমি পুরো একটা টিমকে আমি ফার্স্ট ডিভিশন তুলছি নিজে। ঠিক আছে? এটা আমার গর্বের জন্য না, আমি শুধু এইটা বলতে পারি যে এই দিকগুলো তোমরা আমার কাছ থেকে হেল্প পাবা। এই রাস্তাগুলো আমি চিনি, কতটা যোগ্যতা অর্জন করলে কোন রাস্তাতে গেলে এইসব জায়গাতে যাইতে পারবা, এইটা আমি চিনি। আগে আমি কাজ করছি দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁ, গাইবান্ধা, ঠিক আছে, বগুড়া, হ্যাঁ এইসব জায়গা আমার 5 বিঘি হিলি, বিরামপুর এখানে কাজ করছি। এইভাবে ওই সাইডটা আমি কাজ করছি। ওখানকার অনেক ছেলেপেলে আমার হাত দিয়ে ঢাকা লিগ খেলছে, অনেক ছেলেপেলে বিভিন্ন টিমে খেলছি। টুর্নামেন্টেও আমি অনেক প্লেয়ারে খেলাইছি। ঢাকা তোমার মেয়র কাপ হয়, এখানে অনেক প্লেয়ার খেলছে। কিন্তু আমি এখন দেখতেছি যে আমি সাজাদপুর, তারপরে কাশীনাথপুর, ঈশ্বরদীর সাথেও আমি জড়িত ছিলাম। ঠিক আছে? হ্যাঁ, ওখানকার 4-5টা খেলোয়াড় ঢাকা লিগে খেলেছে। ঠিক আছে? আমি এই দিকটাকে আমি দেখতেছি যে এই দিকে প্লেয়ারগুলো কেমন, কোথায় কী অবস্থান। তা আমি দেখতেছি এখানে ভালো অবস্থান থাকবে। তোমরা একটা জিনিস মনে রাখবা, এই যে আজকে খেলাটা কেউ হার জিত নিবা না। আমি জিতছি, আমি হারছি, এটা কেউ নিবা না। এটা নিবা হচ্ছে আমাদের একটা গেম প্র্যাকটিস হচ্ছে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমাদের একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে, আমরা একটা গেম খেলছি, আমাদের গেমে ভালো হয়েছে, মন্দ হয়েছে, আমি কয়টা বল করছি, কত টাইম ব্যাটিং করছি, আমার নজরটা কী ছিল,
বা আমাকে ভালো বলছে কিনা বা আমি সেরা খেলোয়াড় হয়েছে কিনা এটার দিক কেউ তাকাবো না। একটা জিনিস মনে রাখো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তুমি ছাত্র। কি কি বললাম? লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তোমরা স্টুডেন্ট। লক্ষ্যে পৌঁছানোর পরে মনে করবা আমি একটা খেলোয়াড়, তার আগে তোমরা শিক্ষার্থী। কি কথাটা রাইট? ভুল করলে কোনো সমস্যা নাই। আমি প্রথম সাময়িক পরীক্ষা দিলাম, দ্বিতীয় পরীক্ষা দিলাম, যে পর্যন্ত বড় প্লেয়ার না হইছো, কোনো লেভেলে না গেছো, ডিভিশন অথবা ন্যাশনাল টিম অথবা ঢাকা বড় টিম না পাইছো, সে পর্যন্ত মনে করবা আমরা স্টুডেন্ট। আজকে ভালো করছো, বাহবা, উৎসাহ দিছে, ভালো আগায় যাও। খারাপ করছো, কষ্টর দরকার নেই। যে আমি খারাপ করছি ওইখান থেকে আমি শুরু করব। কথাটা বুঝতে পারছো? এই জন্য তোমাদেরকে আমরা 2 কোচের পক্ষ থেকে আমি ফ্রি করে দিলাম। কি ফ্রি করে দিলাম? যে আমাদের মাথার টেন্ডেন্সি যেটা আসে আজকে 0 মারছি আমার ক্রিকেট শেষ, এইটা আনবা না। এই যে আমি জাহাঙ্গীর সাহেবের সাথে কাজ করছি, হ্যাঁ, তাকেও আমি যে বলছি কোনো প্লেয়ার চান্স না পাইলে কিছু বলা যাবে না। নিয়ে এসো, নিয়ে এসো। কেন যাবে না? আমরা শিক্ষার্থী, তোমরা শিখছো। বাদ পড়লে আরো বেশি প্র্যাকটিস করবা, অনুশীলন বেশি করবা, কোচকে ডিস্টার্ব করবা। আর কোচকে তোমরা বিরক্ত করো না তো, আমি দেখছি। কোচকে বিরক্ত করো না, আমি দেখছি। আমি এখানে বসে দেখছি, ওখানে খেলোয়াড়রা কোচকে, স্যার এটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তোমরা কোচকে বিরক্ত করবা, কোচকে যত বিরক্ত করবা তত শিখবা। আর কোচ যত তোমাদেরকে শেখাবে তত চর্চা হয়ে যাবে, ঠিক আছে। আমি বিভিন্ন জায়গাতে কাজ করতেছি, আমিও আমার চর্চাটাকে আমি, ওই যে একটা কথা আছে না, তুমি একটা أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا